আমাদের নদিয়াবাসীর দীর্ঘদিনের দাবি যে রানাঘাট থেকে ছাড়া হোক এমন একটা মেমু লোকাল ট্রেন, যে লোকাল ট্রেন নদিয়া জেলার রানাঘাটকে সরাসরি যুক্ত করবে বীরভূমের তারাপীঠের সাথে। আমি কথা বলছিলাম রানাঘাট রামপুরহাট মেমু লোকালের কথা, কিন্তু আজও পর্যন্ত সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। আমাদের যদি তারাপীঠে পুজো দিতে যেতে হয় বা আমরা যদি রামপুরহাটের দিকে যাই, তাহলে আমাদের এখান থেকে প্রথমে যেতে হয় নৈহাটি, তারপরে সকাল সকাল পৌঁছানোর জন্য আমরা মা তারা এক্সপ্রেস ধরে তবেই কিন্তু রামপুরহাটে পৌঁছাতে পারি। অথবা অন্যান্য নানান প্রক্রিয়া আছে, প্রথমে নৈহাটি থেকে ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে বর্ধমান, বর্ধমান থেকে তারপরে রামপুরহাট, যেটা অনেকটাই সময় সাপেক্ষ। তো আজ আমি প্রধানত সেই রুট ধরে রানাঘাট থেকে রামপুরহাট যাব, যে রুট ধরে রানাঘাট থেকে রামপুরহাট মেমু লোকাল চালানোর দাবি দীর্ঘদিনের রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদের নসিপুর ব্রিজ এবং আজিমগঞ্জ হয়ে। তো কিভাবে যাচ্ছি, কেমনই বা রয়েছে যাত্রাপথ, সবটাই দেখাবো তোমাদের। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আরে দেখো, 1 নম্বরে দাঁড়িয়ে আছে রানাঘাট থেকে লালগোলাগামী সকাল 5টার ট্রেন। এই ট্রেনে চেপে আমি প্রথমে এখান থেকে পৌঁছাবো বহরমপুর। দেখুন, আমার বহরমপুর যাওয়ার প্রধান কারণ হলো বহরমপুর থেকে রয়েছে আমার পরবর্তী ট্রেন, বহরমপুর আজিমগঞ্জ মেমু লোকাল ট্রেন। এই ট্রেনটি আগে কাশিম বাজার থেকে আজিমগঞ্জের মধ্যে চলাচল করতো, তবে বহরমপুরে নতুন স্টেশন রিকনস্ট্রাকশন করার পরে বর্তমানে ট্রেনটি বহরমপুর থেকে আজিমগঞ্জের মধ্যে চলাচল করে। ওই ট্রেনেই আমি নসিপুর ব্রিজ পার হব। তো প্রথমে বহরমপুর পৌঁছাই, তারপরে দেখাবো সেই দৃশ্য। সময় ঘড়ি বলছে 5টা বাজে। রানাঘাট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল লালগোলার উদ্দেশ্যে, যে ট্রেনে চেপে আমি বহরমপুর পৌঁছাবো। আর সকালের আবহাওয়ায় দেখুন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনকে কতটা মায়াবী লাগছে। আমাদের ট্রেন এখনই পার করবে চূর্ণী নদী রেল ব্রিজ। এরপরে রয়েছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন। চলে এলো কালীনারায়ণপুর জংশন। আমি এরপরে তোমাদেরকে একবারে কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশন দেখাবো। চলে এলো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। আর দোকান তুলে দেওয়ার পরে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন কিছুটা এরকম লাগছে। একেবারে বলতে গেলে অনেকটাই পরিষ্কার, প্যাসেঞ্জারের ভিড় থাকলেও তেমন একটা বোঝা যাচ্ছে না। ছেড়ে দিল কৃষ্ণনগর। আর এখানে কিন্তু নতুন নতুন সব ফুড কোর্ট চালু হয়েছে রেলের তরফ থেকে। যে দামটা রয়েছে সেই সমস্ত দামের চার্ট তোমাদের পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। যাই হোক, কৃষ্ণনগর স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। এরপরে সরাসরি তোমাদের সাথে আমি বহরমপুরে গিয়ে কথা বলবো। আমরা ক্রস করছি জলঙ্গি রেলওয়ে রিভার ব্রিজ, জলঙ্গি রিভার রেলওয়ে ব্রিজ। ওপাশ থেকে 3 নম্বর লাইনের কাজ চলছে। চলে এলাম বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। বলা ভালো, প্রথমবারের জন্য নামলাম এই স্টেশনে, কারণ এখান থেকে আমার পরবর্তী জার্নি শুরু হবে পরবর্তী ট্রেনের জন্য। আমাদের এই ট্রেনটা একটুখানি লেট ছিল, 7টা 5 এখানে ঢোকার কথা, 7টা 12-তে ঢুকেছে। পরবর্তী জার্নি আমি এখান থেকে শুরু করতে পারবো। আমার রানাঘাট থেকে ট্রেনের টিকিট আজিমগঞ্জ পর্যন্ত হয়নি, তো আমি বহরমপুর থেকে এবার আজিমগঞ্জে টিকিট কেটে নেব, লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। টিকিট বহরমপুর কোর্ট থেকে 10 টাকা ভাড়া নিল 18 কিলোমিটারের জন্য। এই হচ্ছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে এখন যেতে হবে পরবর্তী ট্রেন ধরার জন্য, যে ট্রেন ধরে আমি যাব আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেন মেবি দেবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ওভারব্রিজ দিয়ে উপরে উঠে যায়। এখানে দেখো সুন্দর এসকেলেটরের ব্যবস্থা রয়েছে। আজিমগঞ্জ বহরমপুর মেমু, এই ট্রেনই 63041 বহরমপুর আজিমগঞ্জ মেমু হয়ে 7টা 35-এর সময় বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। এই হচ্ছে আমাদের ট্রেন।
ভেতরটা তো একেবারে সম্পূর্ণরূপে ফাঁকা, ওদিকে যাওয়ার পথেও আশা করি ফাঁকাই পাবো। এই ট্রেনকে ইউজ করে খুব সহজে রামপুরহাটের দিকে আমরা পৌঁছে যাব। তো একটা সিট নিয়ে বসে পড়লাম। এই ট্রেনে হবে আমাদের পরবর্তী জার্নি বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জের মধ্যে। এই ট্রেন আগে কাশিম বাজার থেকে ছাড়তো আজিমগঞ্জের উদ্দেশ্যে, তবে গত জামাই ষষ্ঠীর দিন থেকে এটা ছাড়ছে বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে। আগেই বলেছি বহরমপুর আজিমগঞ্জের মধ্যে কৃষ্ণনগর আজিমগঞ্জ ধরলে টোটাল 4টি লোকাল ট্রেন চলাচল করে, তবে সকালের দিকে শুধুমাত্র এই একটি লোকাল ট্রেন কিন্তু রয়েছে। সকালের দিকে এই ট্রেনটিকে ধরতে পারলে যারা নদিয়া বা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে তারা কিন্তু খুব সহজেই রামপুরহাটে পৌঁছে যেতে পারবে। সেখান থেকে তারাপীঠ পৌঁছে তারা মায়ের মন্দিরে মায়ের পুজোও দিতে পারবে। বেজে গেল 7:35। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী জার্নি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওদিকে আসছে বহরমপুর কোর্টগামী ট্রেন আজিমগঞ্জ থেকে যেটা এলো। চলে এলো নসিপুর রেলওয়ে ব্রিজ, আর নিচ দিয়ে দেখো গঙ্গা বয়ে গেছে, অর্থাৎ ভাগীরথী। বেশ সুন্দর দৃশ্য। আর এই জায়গাটিকে দেখো, একটা সুন্দর কার্ভের মধ্যে আমরা নসিপুর রেলওয়ে ব্রিজকে দেখব। পৌঁছে গেছি আমরা গঙ্গার পশ্চিম পাড়ে, অর্থাৎ আজিমগঞ্জে। সামনেই আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন আসছে, সেখানেই আমাদের এই ট্রেনের যাত্রা শেষ হবে। চলে এলো আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্ট দিয়েছে। এখানে শেষ করলাম আমার যাত্রা বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত। সম্ভবত আর 1 ঘন্টা পরে এই ট্রেনটি আমাদের রামপুরহাটে পৌঁছে দেবে। তো দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কবিগুরু এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে এই আজিমগঞ্জ জংশন থেকে ভায়া রামপুরহাট হয়ে। তো এই ট্রেনে চেপেও আমি রামপুরহাট পৌঁছাতে পারতাম, তবে আমি যেহেতু লোকাল ট্রেনে যাব তো এই ট্রেনে চাপলাম না। এই হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। কোনো একদিন এই ট্রেনের জার্নি তোমাদেরকে আমি দেখাবো। তো আমার পরবর্তী জার্নি আজিমগঞ্জ থেকে রামপুরহাটের জন্য টিকিট নিয়ে নিয়েছি 59 কিলোমিটার এখান থেকে। তার জন্য ভাড়া পড়লো 20 টাকা মাত্র। এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আজিমগঞ্জ রামপুরহাট মেমু প্যাসেঞ্জার। এই যে ট্রেন প্রবেশ করছে, আমি এখন এই ট্রেনে উঠে পড়ব। সকাল সকাল রামপুরহাট যাওয়ার জন্য খুব বেশি প্যাসেঞ্জার এখানে নেই, সেই জন্য তোমরা ট্রেনের মধ্যেও ফাঁকাই দেখতে পারবে। এই দেখো সম্পূর্ণ বলতে গেলে ফাঁকাই। আমি এমার্জেন্সি উইন্ডোর পাশে সিট পেয়ে বসে পড়েছি। 9:15 সময় এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। এখন মোটামুটি 8:51-52 মতো বাজে, এখনও সময় আছে অনেক। এই ট্রেনটিতে মূলত এখান থেকে খুব বেশি প্যাসেঞ্জার হয় না। এরপরে রয়েছে আজিমগঞ্জ সিটি স্টেশন, ওইখান থেকে এই ট্রেনটি মোটামুটি ভরে যায়। আমার এর আগে চড়ার অভিজ্ঞতা আছে এই ট্রেনে, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, দেখাবো সেই দৃশ্য। সময় ঘড়ি বাজলো 9:15 আর আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 59 কিলোমিটার জার্নির জন্য 1 ঘন্টা 50 মিনিটের মতন সময় দেওয়া হয়েছে এই ট্রেনটার। আজিমগঞ্জ জংশন চলে এসেছে, আজিমগঞ্জ সিটি স্টেশন। মোটামুটি যা ভিড় হওয়ার এখান থেকেই হবে, দেখতেই পাচ্ছ। মোটামুটি প্যাসেঞ্জার এখানে রয়েওছে বেশ ভালো পরিমাণে।
এই সব প্যাসেঞ্জার এই ট্রেনে উঠবে, আর ট্রেন কিন্তু এখান থেকে মোটামুটি লোড হয়ে যাবে পুরোপুরি। তারপরে আস্তে আস্তে মোটামুটি কম বেশি উঠবে নামবে এরকম হতে থাকবে। আর দেখো কত প্যাসেঞ্জার এই স্টেশন থেকে ওঠে। কুলফি, দই সব বিক্রি হচ্ছে এই ট্রেনের মধ্যে। আমাদের ট্রেন এবার চলে এসেছে মুর্শিদাবাদের পশ্চিম পাড়ের একটি গুরুত্বপূর্ণ স্থান সাগরদিঘিতে। আর এটা হচ্ছে সেই স্থানেরই একটা প্ল্যাটফর্ম, সাগরদিঘি স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখানে দিয়েছে। পৌঁছে গেছি মোড়গ্রাম স্টেশনে। আর কত সুন্দর পরিবেশে এখানকার প্ল্যাটফর্মটা দেখো। আর সামনে একটা রাস্তা পার হব, এই যে ব্রিজটা পার করলেই নিচে রাস্তা, এইখানেই মুর্শিদাবাদ জেলা শেষ। এবার বীরভূম জেলা শুরু হয়ে গেল। আমরা পৌঁছালাম লোহাপুরে। মুর্শিদাবাদ ছাড়া পরে বীরভূমের প্রথম রেলওয়ে স্টেশন লোহাপুর। প্রবেশ করলো আমাদের ট্রেন নলহাটি জংশন রেলওয়ে স্টেশনে। আর দেখো ট্রেনের কামরার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে নেমে যাচ্ছে। ট্রেন এখান থেকে একরকম পুরো বলতে গেলে খালি। চলে এসেছে পরবর্তী রেলওয়ে স্টেশন স্বাধীনপুর। রামপুরহাটের আগের রেলওয়ে স্টেশন এটি। এরপরেই আমাদের যাত্রা সমাপ্ত হবে। এরপরেই চলে আসবে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে স্বাধীনপুর স্টেশন, সম্পূর্ণরূপে প্যাসেঞ্জারহীন। আমরা রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছে আমাদের ট্রেন গেটওয়ে অফ তারাপীঠ রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন। রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়েছে এখানে। আর এখানে দেখো ইঞ্জিনের জালবা ওয়াক 12 দাঁড়িয়ে আছে পেছনে প্রচুর কোচ নিয়ে। এখানে পৌঁছানোর কথা ছিল 11টা 5-এ, পৌঁছেছে 11টা 20-তে, অর্থাৎ 15 মিনিট লেটে। তো ভোর 5টায় রানাঘাট থেকে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। আর এখন মোটামুটি 11টা 20-তে এসে থামলো ট্রেন। এখন 11টা 21 বাজে। তো 6, 7, 8, 9, 10, 11 মোটামুটি 6 ঘন্টার মতো সময় লেগেছে। মাঝে 1 ঘন্টা আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে অতিবাহিত করেছি। বাট সকাল সকাল বলতে গেলে চলে এসেছি। এই টাইমটা আরও অনেক কম হতে পারে যদি রানাঘাট থেকে সরাসরি রামপুরহাট কোনো মেমু লোকাল ট্রেন চালু হয় তাহলে। যাই হোক, স্টেশনের বাইরে গিয়ে আমি তোমাদেরকে কোথা থেকে তারাপীঠে যাওয়ার গাড়ি ধরতে হয় সেটা তো দেখিয়ে দেবো। আমি আর তারাপীঠের দিকে যাব না, আমার যাত্রা এখানে শেষ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই হচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এর ঠিক বাইরের দিকে তাকালেই দেখতে পারবে এখানে প্রচুর অটো রয়েছে, ম্যাজিক গাড়ি রয়েছে, টাটা সুমো একটা দেখো ম্যাজিক গাড়ির মতন করে কাটা রয়েছে। তো এই টাইপের যে গাড়িগুলো রয়েছে এগুলোই প্রধানত এখান থেকে মানে একদম স্টেশনের কাছের থেকে যায় তারাপীঠ মন্দিরের কাছাকাছি। এছাড়া এখান থেকে মেন রোডে উঠলে সেখান থেকেও তোমরা বাস পেয়ে যাবে, এখান থেকে টোটোও পেয়ে যাবে, সমস্ত ধরনের সুবিধাই এখানে রয়েছে। এবার রামপুরহাট স্টেশনের বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো স্টেশনের ভেতরে সুন্দর করে এরকম ডেকোরেশন চলছে রামপুরহাট জংশনের। আর এই হচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা। আগেও সুন্দর ছিল, আরও সুন্দর করার কাজকর্ম চলছে। দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করা হচ্ছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনকে। ভবিষ্যতে আরও সুন্দর লাগবে এই স্টেশনকে দেখতে, তার কাজকর্ম চলছে।